সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছিল প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর। বাতিল হয়ে গিয়েছিল গোটা 2016 সালের প্যানেল। এসএসসিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে আগামী ডিসেম্বরের মধ্যে আবারও পরীক্ষা নিতে হবে। সেই অনুযায়ী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এসএসসির তরফ থেকে। আগামী 27 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। তবে যোগ্য প্রার্থীদের দাবি একজন অযোগ্যও যেন এসএসসি পরীক্ষায় বসার সুযোগ না পায়। এই দাবিতেই গতকাল যেন সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্ট। দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত এসএসসিকে। কিন্তু আজ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে শনিবারই অর্থাৎ আগামীকালই অর্থাৎ 30 আগস্ট দাগিদের তালিকা প্রকাশ করা হবে। তিনি নিশ্চিত করেন কোনো দাগি প্রার্থী আবেদন করলেও তিনি অ্যাডমিট পাননি। একজন দাগি প্রার্থী পরীক্ষা যাতে বসতে না পারেন তার নিশ্চিত করার নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। তবে আজ আদালতে যোগ্য প্রার্থীরা দাবি করেন যদি দাগিদের চিহ্নিত করাই হয় তবে আর কেন তাদের পরীক্ষা দিতে হবে। তবে সে দাবি আজ খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছিল যে পরীক্ষা দিতেই হবে, তার মাধ্যমে সফল প্রার্থীরা ফের নিয়োগের সুযোগ পাবেন বলেই জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এসএসসির তরফ থেকে যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি কিন্তু আজ সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ শনিবার কিন্তু দাগিদের অর্থাৎ অযোগ্যদের যে তালিকা তা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে কমিশনের ওয়েবসাইটে। এবং তিনি এটাও জানান যে 1900-এর মতো ক্যান্ডিডেট রয়েছেন যারা কিনা অযোগ্যের তালিকায় রয়েছেন। তো সেই মতো কিন্তু আমরা আগামীকাল কমিশনের ওয়েবসাইটে দেখতে পারবো যে এই 1900 জন প্রার্থী কারা কারা রয়েছেন। তারা কিন্তু কোনোভাবেই আগামী যে এসএলএসটি পরীক্ষা হতে যাচ্ছে 7 তারিখ এবং 14 তারিখ তারা কিন্তু কোনোভাবেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। তো এই মুহূর্তে অবশ্যই বিরাট বড় আপডেট। আগামীকাল আমরা সেই লিস্টের মধ্যে দেখে নিতে পারবো কার কার নাম রয়েছে সেখানে। তো বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।